না, আমাদের টহল কার্যক্রম জোরদার করা আছে আমাদের মাদক বিরোধী অভিযানে। এছাড়া পাশাপাশি পুশিনের জন্য যেন কোনো প্রকার পুশিন না হয় সে ব্যাপারেও আমরা সোচ্চার রয়েছি, সজাগ রয়েছি। পাশাপাশি এখন বর্তমানে আমাদের দেশের মানুষ যেন ঈদ আনন্দটা নির্বিঘ্নে করতে পারে এবং তারা যেন নিশ্চিন্তে ঈদ আনন্দ করে এবং আমাদের সীমান্তটা যেন সুরক্ষিত থাকে, এই জন্য আমরা আমাদের ডিউটিকে জোরদার করা হয়েছে এবং আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। এখানে সীমান্তে আমাদের এই সীমান্ত দিয়ে এখন পর্যন্ত পশুর চামড়া পাচার হয়নি, বাট ভবিষ্যতেও যেন, এবার ঈদে এবং ভবিষ্যতেও যেন পশুর চামড়া কোনোভাবে পাচার না হয় সে ব্যাপারে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি এবং আমরা আমাদের টহল জোরদার করা হয়েছে। এটা যতদিন পর্যন্ত এরকম চামড়া পাচারের কোনো প্রকার সম্ভাবনা থাকবে ততদিন পর্যন্ত এটা চলমান থাকবে। সীমান্তের অবস্থাটা আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া 49.2 কিলোমিটার, আমাদের 25 সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবির দায়িত্বে যে সীমান্তটা রয়েছে, এখানে সীমান্ত অবস্থা এখনো স্বাভাবিক এবং ভবিষ্যতে আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি যে কোনো প্রকার আহ, তথ্য পাওয়া গেলেই যেন আমরা যথার্থ ব্যবস্থা নিতে পারি, সেজন্য আমাদের গোয়েন্দা নজরদারিটা বৃদ্ধি করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের ডিউটি যেহেতু জোরদার করা আছে, আমরা খবর পেলেই আমরা এটা পুশিংটা যেন না হয় সেটা ব্যাপারে আমরা ব্যবস্থা নিব। এছাড়া আমাদের পাশাপাশি আমাদের গ্রামবাসী এবং যারা আছেন তারাও আমাদেরকে সহায়তা করেন, তারাও যদি কোনো প্রকার সংবাদ পায় সঙ্গে সঙ্গে আমাদেরকে সংবাদ দিলে আমরা আমাদের টহল দলের মাধ্যমে সেটাকে আমরা প্রতিহত করার চেষ্টা করি। আমাদের আপনারা জেনে খুশি হবেন, সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তে এখানে আমাদের টহল জোরদারের পাশাপাশি আমরা আরো দুইটা দায়িত্ব পালন করছি। একটা হচ্ছে আমাদের আহ পিওএল ডেপো, যেখানে আমাদের তেলের ডেপো আছে, সেখানে আমাদের সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবি দায়িত্বরত অবস্থায় রয়েছে। পাশাপাশি যানজট নিরসনে এবং দেশের মানুষ যেন নির্বিঘ্নে ঈদ যাত্রাটা করতে পারে সেই জন্য আমাদের আশুগঞ্জ টোল প্লাজায় আমাদের একটি ডিউটি মোতায়েন করা আছে এবং এবার এই ডিউটিটি মোতায়েন করার পরে, বিজিবির মোতায়েনের পরে এখানে ঈদ সংখ্যা বা যানজটের সংখ্যা কম হয়েছে।